চলবে তাতে পাঠার চলবে তাই না, চলবে। তো পাঠা এখন হুক্কা টান হুক্কা টান হুক্কা টান এনজয় করছে, এনজয়। হ্যাঁ, তোমরা 2 ঘন্টা আগে দেখেছো যে পাঠা ইমোশনাল হয়ে মানে কি সিম্পিথি কার্ড খেলি খেলি বাবা। কমেন্ট বক্স অফ কেন রে পাঠা? অফ করে দিয়েছিস কেন? কিরে ছোট লোকের বাচ্চা, খান কিরে কেন হচ্ছে কমেন্ট বক্স অফ করেছিস? কে হ্যাঁ কিরে তুই কমেন্ট বক্স অফ করেছিস কেন? চা হ্যাঁ তুই কমেন্ট বক্স অফ করেছিস কেন? জুতো বাড়ি খাবি, তাই না? সত্যি বলতে বন্ধুরা, আমি লাইভে আসবো, এসে বলবো যা বলার, কেননা ভিডিও বড় করতে চাই না। আর কিছু হয়তো বললাম না যে সত্যি বলতে লাইভ করছে হুক্কা টানছে এই ভদ্রতা। এখন কি হ্যাঁ কিরে কিরে হারামজাদি, তোমরা আমাদেরকে বলো যে কেন গাল দিই? শুধু কন্ট্রোল করে আছি। আমাদেরকে ভদ্রভাবে কিছুদিন আগে কি বলছিল, 2 দিন আগে, কালকে ভিডিওটা দেখে আমি লাইভে বলেছি, ওই মানে জেঠুকে দিয়ে মানে দুটি পানু আর জেঠুকে দিয়ে ফুটো মারানো মালটা কি বলছিল, তোদের কালচারটা কেমন সেটা সবাই বুঝে গেছে, আর এখন তোদের কালচারটা কেমন সেটাও সবাই বুঝে গেছে। ওকে, এই যে হুক্কা মারছে না হুক্কা, ঠিক আছে, হুক্কা কারা খায় রে? কারা খায়? ওই যে যাদের সঙ্গে গেছিস না তারা তো অতীব জঘন্য থেকেও জঘন্য সব রিলস বানায়। ওর বউ একবারে খাঁজ মাছ দেখিয়ে পুরো দোদো মতো দেখিয়ে পুরো ভিডিও বানায়, অতীব জঘন্য ওরা, ঠিক আছে। তো একটা কথাই বল যে সত্যি কিরে ডাইনি রক্ত পিতাসিনী মোরা জেঠু ভাতা, এখন বল তোদের নেচারটা কেমন? আমি বলেছি না এই লের বাচ্চাটা এইরকমই, হ্যাঁ খানকির ছেলেটা এইরকমই, বুঝেছো? এর মায়ের জন্মেরই ঠিক নেই, বুঝেছো? জন্মের মধ্যে বিজন্মা বলে না, একদম বিজন্মা তো জন্ম দিয়েছে, না হলে এইরকম হবে না। শোনো, হেডফোন নিয়ে নিও, হ্যাঁ, না এত ল্যাঙ্গুয়েজ খারাপ করবো, আমার মাথা জাস্ট গরম হয়ে আছে, ঠিক আছে, মাথা জাস্ট গরম হয়ে আছে। আমি বলতাম না এই পাগলি, এই রিমি পাগলি শোন, ঠিক আছে, শোন রে পাগলি শোন কি বলছে শোন, ভালো করে মন দিয়ে কান দিয়ে নিমকি দিয়ে সবকিছু দিয়ে কানের মধ্যে নিয়ে ব্রেনের মধ্যে ঢোকা। দেখ তুই যার জন্য আমাদেরকে স্ট্রাইক মারবি না, যার জন্য আমাদেরকে স্ট্রাইক মারছিলি, আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছিলি, আমাদেরকে বাজে বাজে করছিলি, তাই না, লাইভে বসে এই পাগলি জিমি পাগলি দেখ কি করছে, দেখ তোকে ব্রেন ওয়াশ করানোর জন্য মাঝে মধ্যে তোর ঘোড়া পোকাটাকে ঘুরিয়ে দেয়, বুঝেছিস? আজকে দেখ কি করছে, দেখ। হ্যাঁ, ওই যে 2 ঘন্টা আগে ভিডিও ছিল যে আমি এক জায়গায় এসেছি, ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে, ওর বাড়িতে এই হবে, ওর এই হবে, সবাই এই করো, সবাই ওই করো। দেখলি তো? আরে একটু বোঝার বোঝ ব্যাপারটা, বুঝলি? তোকে শুধু তোর ঘোড়া পোকা আছে না, সোনায় শোনা একটু কোনায়, ওটাই, বুঝেছিস? ওই ঘোড়া পোকাটাকে তোকে নড়ানোর জন্য আসে, বুঝেছিস? তোকে পুরো পাগল বানানোর জন্য। ওই কিছুক্ষণ বাদেই তুই ফোন করবি, যে এরকম একটা ইমোশনাল ভিডিও করবে, আর কিছুক্ষণ বাদেই তুই ফোন করবি, সোনাই তুমি আমাকে নিয়ে যাবে, সোনাই তুমি আমাকে এরকম করতে পারলে, সোনাই তোর সঙ্গে কেমন ছল করে আর ভিউয়ার্সদের সঙ্গে কেমন ছল করে, বুঝতে পারলি তো? আরে কমেন্ট বক্স অফ, তার মানে বুঝতে পারছিস জুতোর বাড়ি ভরকে খাবে, শালা শুয়োরের বাচ্চা কি ছেলে, ও পুরো ভরকে খাবে, একটা পাক্কা ডিপ বাচ্চা, বুঝেছো? পাক্কা, পুরো পাক্কার নাম হলে এরকম হবে না, বুঝেছো? না হলে এরকম হবে না, হ্যাঁ বুঝেছো? এইটাই ও এইরকমই। কি কষ্ট হচ্ছে আমার, যদি এখানে গালটা দিতে পারতাম। যাই হোক, লাইভে এসে বলবো, ঠিক আছে, আচ্ছা করে পুরো মালিশ করে দেবো, ঠিক আছে। কেননা ভদ্রতা বলছিল না, ভদ্রতা দেখাচ্ছিল, আমরা হাই সোসাইটি মেনটেন করি। আরে রক্ষিতা, তোর মাকে কাল্লার পাক্কা বিয়ে বললো, আর এখন আর বিশাল হাই সোসাইটি মেনটেন করিস, ওই জন্য তো হুক্কা খাচ্ছিস, হুক্কা। এইটা তো ওর মা আমার পাক্কা মাতাল হয়ে গেছে, যা মদ খেয়েছে চিন্তা করতে পারবে না। ওর মাতলাম দেখলেই আমরা বুঝতে পেরে যাই, কেননা আগেও তাই করতো। যখন ওই হোয়াটসঅ্যাপ একটা সবাই মিলে একটা ওদের মাসি টাসি ও সবাই মিলে ওর বন্ধু টন্ধু নিয়ে সবাইকে মিলে একটা গ্রুপ খুলেছিল, সেই গ্রুপে হচ্ছে এইগুলো এই মালগুলো যখন ঝামেলা হতো তখন মদ খাওয়াই করতো, আর ওই হচ্ছে হয়তো কনফারেন্সে সবাইকে নিত, দিয়ে ওই সব করতো, বেশিজন না, ওই 2-1 জন হয়তো 4-5 জন এরকম বন্ধু। তো ওই যে মারি ছিল, তারপরে ওই অপূর্ব ছিল, আমি ছিলাম, সোমা ছিল, আমাদের মিলি ছিল, তারপরে আরও সব যারা গেছিল ওদের বাড়িতে তারা ছিল, ওই 25শে ডিসেম্বরের পর থেকে, বুঝেছো? সেই একটা গ্রুপ খুলেছিল, এমনি কনফারেন্সে সবার সঙ্গে একটা কল করেছিল, যে সেখানে মাল খাচ্ছিল, রঙিন মাল খাচ্ছিল, দিয়ে সেইখানে মাতলাম করছিল, ঠিক এইরকম করছিল, বুঝেছো? আজকে এই মদ খেলেই বুঝতে পেরে যাই, আজকে এই যে সোশ্যাল মিডিয়ায় এসে যেভাবে ও করছে, যেভাবে নচ্ছাপানা করছে আর ইন্ধন জুগাচ্ছে, বাবা কর ভালো করছিস, এনজয় কর, ব্যাপারটাকে এনজয় কর, দেখো কার সঙ্গে
ফুলশয্যার রাত মানাতে গেছে। ভাবো তাহলে কার সঙ্গে গেছে? আবার ওই যে দাঁত চিপে চিপে কত ধরনের কথা বলছিল আমাদেরকে। হ্যাঁ, তাহলে বাড়িতে নিশ্চয়ই এরকম ধরনের কথাবার্তাগুলো চলে, তার জন্য এরকম বলছিল। হ্যাঁ, এরকম ধরনের কথাগুলো বলে। শোন, আমরা ভদ্র ফ্যামিলির মানুষ, ভদ্রতা আছে এখনো পর্যন্ত। তোর মতো না জেঠুর সঙ্গে মারিয়ে বেড়াই, ঠিক আছে? তোর মতো না যে কোন মুসলিম ছেলের সঙ্গে মারিয়ে প্রেগনেন্ট হয়েছিলাম, বুঝলি? তোর মতো না 12 জনকে মানে ড্যাশ 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 মেরে বেড়াস। হ্যাঁ, ড্যাশ 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 মেরে বেড়াস। তোর মতন না। একটু ভেবে দেখিস তো, তোর মতো এরকম নোংরা হতে পারবো না, তোর মতো এরকম জঘন্য হতে পারবো না, অন্যের সংসারে গিয়ে গেড়ে বসে সংসার ধ্বংস করতে পারবো না, বুঝতে পারলি? কেননা আমাদের নিজস্ব আত্মসম্মান বলে কিছু আছে আমাদের, ঠিক আছে? তোর মতো না নচ্ছাড়, বুঝেছিস? তুই দেখ, অন্যের বরকে নিয়ে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছিস। সেই বরটাকে ছেড়ে দিয়েছিলি 3 বছর আগে। হ্যাঁ, অন্যের মানে কলা খেতে গেছিলি। স্বাদ খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কার কলাটা কত বড়, কার কলাটাই মিষ্টি আছে, কার কলাটা একটু মোটা, কার কলাটা একটু ছোট। তারপরেও আবার বলিস যে আমাদের সঙ্গে তোর তুলনা। ছি 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 রে, কি তোর মানে তোর চরিত্রহীন, দেখেছিস? তুই ওখানে মাতলামি করছে আর তোর সঙ্গে নাকি তুই ক্যামেরা ধরে আছিস, তোর সঙ্গে নাকি থাকলে সে ভালো থাকে। আমি বললাম না তোমাদেরকে, শুধু নাটক করে, শুধু নাটক করে। ওর কথা কোনো কিছু শুনবে না, ও শুধু তোমাদেরকে বোকা বানানোর জন্য এইরকম করে। আর ওরা হচ্ছে মানে কি বলবো, বোকাচু ভিউয়ার্সগুলো সব গিয়ে হুমড়িয়ে পড়ে। পুরো বোকাচু ভিউয়ার্স, ঠিক আছে? বোকাচু ভিউয়ার্স ওর আমাদের সবাই, আমাদের যারা ভালোবাসে সবাই জেনে গেছে যে কতটা আমরা সত্য কথা বলি, কতটাই মিথ্যা কথা বলি। সত্য কথা বলেছিলাম বলেই তো আমাকে স্ট্রাইক দিয়েছিল। সত্য কথা বলেছিলাম বলেই কিন্তু আমাকে স্ট্রাইক দিয়েছিল। আজকে অন লাইভে এসে যেভাবে নচ্ছাপানা করছে না, অতীব জঘন্য। তাহলে এদের আত্মসম্মান আছে? কেউ কি এত ব্লগার, বড় বড় ব্লগাররা কিন্তু এইসব করে না, করে কি? দেখেছো তোমরা করে কি? মানে এরাই করে, এরাই। কেননা এদের বলছে না যে আমাদেরকে নিয়ে পড়ে আছিস কেন। আসলে এরা যত নোংরা, যত কিছু দেখো, চুন থেকে পান খসতে না খসতে সোশ্যাল মিডিয়ায় এসে বমি করে ফেলে। তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে কেচ্ছা ছড়িয়ে বেড়ায়, সোশ্যাল মিডিয়ায় এই ক্যান্সার রোগটাকে ছড়িয়ে বেড়ায়। তখন আমরা যখন বলতে লাগি তখনই বাস, তাই না? তখনই বাস। তাহলে জুতোর বাড়ি দেখেছিস? জুতোর বাড়ি মেরে না চুনকালি মাখিয়ে গোটা আনলা ঘুরাবো, বুঝেছিস? ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, তুই এখন ওই খেপিটাকে আবার খেপানোর চেষ্টা করছিস না? ওই খেপিটাকে খেপাতে পারবি, আমাদেরকে নয়, ঠিক আছে? আর আমরা জানি যে তুই ওই খেপিকে ইউজ করেছিস ওই একমাত্র রক্ষিতাকে ঘরে তোলার জন্য, ওই রক্ত পিচাসিনী শকুনিকে, কালটিটাকে ঘরে তোলার জন্য। ওই ঘরে তোলার জন্যই তুই ইউজ করেছিস। আরে বোঝা যায়, মানুষের বোঝা যায়। তো যাই হোক বন্ধুরা, অনেক বড় হতে চলেছে ভিডিওটা, না আমি বড় করবো না। আমি জাস্ট তোমাদেরকে ওই ভিডিওটা দেখে, 2 ঘন্টার ওই ভিডিওটা, 2 ঘন্টা আগে যেটা ছেড়েছে সেই ভিডিওটা দেখে আর লাইভটা দেখে ভিডিওটা করতে বসলাম। কিছুদিন ধরে আমাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলছে, তোমরা এসে বলেছো, কিন্তু আমার টাইম হয়নি। এইদিকে দেখছো তো পতিতা মিথ্যাবাদী, এই মিথ্যা কথায় বলেই যে এই হচ্ছে রক্ষিতাকে ঘরে ঢুকিয়েছিল। আরে তোর সঙ্গে নবদ্বীপে তো আমি গেছিলাম, গাড়িতে আমি গেছিলাম, এরকম বলছিল না? অ্যাকচুয়ালি সেটার জন্য এই মিথ্যা কথা ধরে ফেলেছিলাম আমরা। আর আজকে পতিতা নিজেই হচ্ছে ধরা ফেলে দিয়েছে অনেক কোটি কোটি টাকার লেনদেনের জন্য, বুঝেছো? আরো অনেক কিছু লেনদেন করছিল, যেটা হয়তো আমাদের জন্য এখন স্টপ হয়ে গেছে। এমনকি বাংলাদেশের কিছু ভিউয়ার্সদের জন্য, হ্যাঁ, ভিউয়ার্সদের জন্য কিন্তু স্টপ হয়ে গেছে সেই টাকা পয়সা লেনদেনটা, ঠিক আছে? এদের যেটা তলে তলে ব্যবসা চলছিল ফন্দীপ এবং হচ্ছে পতিতার সঙ্গে, সেটা কিন্তু ভীষণভাবে পাকাপুক্তভাবে একটা ব্যবসা করছিল, যে ব্যবসাতে তার হচ্ছে দালানটা তৈরি হবে এবং পতিতারও কিছু আর্নিং হবে, কিংবা দরকার ওর আর্নিংটা। কেননা যেটা হচ্ছে ওই লালবাগে এসে ওকে রাতের পর রাত, দিনের পর দিন অন্যজনের সঙ্গে শুয়ে যে টাকাটা ইনকাম করছিল, এখন সেটা 2 নম্বরই করে সেটা ইনকাম করতে চাই, সেই বাচ্চাটার মুখ দেখিয়ে, বুঝেছো? সেই বাচ্চাটার মুখ দেখিয়ে এখানে সেটা ইনকাম করতে চাইছে। অতীব জঘন্য, অতীব জঘন্য, বুঝতে পারছো তো? সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও আবার এত বড় বড় কথা। আবার হচ্ছে পুমপুম যে বলে যে একটা সোশ্যাল একটা মানে কাজকর্ম করে, তোমরাই বলো ঘরের মধ্যে মানে ছিটকানি লাগিয়ে কে ওইরকম কাজকর্ম করে? আসলে মা যায় বাইরে আর মেয়ে ঘরে বসে বসে অনলাইনে নিমকি বেচার কাজ করে, বুঝেছো? অনেক কিছু বেরিয়ে আসবে, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা, সব কিছু বেরিয়ে আসবে। আর সঞ্জয় দা যখন নেমেছে তখন মাঠে খেলা হবে, মাঠ বলবো না, মাঠে খেলা হবে, ঠিক আছে? আর খেলা হচ্ছেও। ভয়ে তো লাইভেও চলে এসছে বসে। চিন্তা করো না, অনেক কিছু বেরিয়ে আসবে। ওই তো বললাম না যে টাকার হিসাব দিতে পারবে না, টাকার হিসাব দিতে পারবে না। ওর বরকে কোথায় ডাক্তার দেখিয়েছে সেই কাগজপত্র দেখিয়ে সেইগুলোতে দেখাচ্ছে কত টাকা লেগেছে। আরে তোর ওই কত টাকা লেগেছে না লেগেছে এইগুলো দেখিয়ে কারো চিরে ভিজবে না। তুই টাকা বাংলাদেশ থেকে যে 1.5 লাখ টাকা নিয়েছিস, সেই 1.5 লাখ টাকা কোথায় গেল সেটা হিসাব দে। গিফটের কথা তো বাদই দে, গিফটটা তো সাধারণ ব্যাপার, কিন্তু টাকা পয়সার লেনদেন, এখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে, ভাবা যায়? আর কত বাচ্চা অনাহারে মানে মরে যাচ্ছে, খেতে পাচ্ছে না, অনাহারে মরে যাচ্ছে, খেতে পাচ্ছে না। সেই মানুষগুলোকে দান করাটাই বেটার আমার মনে হবে। তাহলে যার মা বাবা জীবিত আছে, যার মা বাবা দুবেলা খাওয়াতে পারছে, রীতিমতো তাকে যত্ন করতে পারছে, তাকে দেওয়ার কি মানে আমি বুঝতে পারি না। ঘরে খাট ঢুকাতে পারবে না, এত জায়গা জমি কত কিছু আছে, তারা হচ্ছে কিন্তু খাটটা ঢুকাতে পারবে, তবুও কিন্তু এরা দিচ্ছে, তার মানেটা কি? আরে দালালি বানা করতে হবে তো, একজন অপরকে দালাল বলছে, নিজেই তো বিশাল বড় একটা চক্রান্ত করে দালালি করছে। আরে অনেক তথ্য বেরিয়ে আসবে, অনেক তথ্য, যেগুলো আস্তে আস্তে দেখতে থাকবে তোমরা, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।